ঘর ছিল, ভিটে মাটি ছিল, তবে নদীর আগ্রাসন সবই কেড়ে নিল। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে নিঃস্ব পটুয়াখালীর দুমকি উপজেলার শাহনাজ বেগম। শুধু শাহনাজ বেগম নয়, উপজেলার ৪ নম্বর আঙারিয়া ইউনিয়নের এমন হাজার হাজার মানুষ পায়রা নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়েছেন। অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে পানি, ভাঙতে থাকে পার, বিলীন হতে থাকে ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে থাকে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছরই ভাঙন কবলিত মানুষদের দেয়া হয় ত্রাণ, তবে মানবিক সাহায্য নয়, টেকসই বাঁধ নির্মাণের দাবি দুর্গত এলাকার বাসিন্দাদের। ঘর বাড়ি যাইতে যাইতেই ৬০-৬৫ বছর পর্যন্ত ৭০ বছর পর্যন্ত সবই যাইতে আছে। আমাকে ওই জায়গায় স্কুল আছে, খেলার মাঠ আছে, সব নদীতে ভেঙে গেছে। প্রত্যেক বছরে একটু একটু জিও ব্যাগ দেয়, তো কোনো কাজ হয় না। যেখানে পানি বেশি সেখানে জিও ব্যাগ ফেলায় না, ফেলায় যাই আবার অন্যদিকে। জিও ব্যাগগুলি দেয় ওই পর্যন্তই দেখি, কিন্তু ভাঙন রোধ হয় না। তবে ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী সমাধানের জন্য আমাদের একটা সমীক্ষা প্রকল্প অনুমোদিত হয়েছে। সমীক্ষা প্রকল্পের প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তীতে স্থায়ী কাজ কিভাবে করা যায় তার পদক্ষেপ গ্রহণ করব। পটুয়াখালীতে মোট ১৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।